প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেয়ার পদ্ধতি বহাল করায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক ও শিক্ষাবিদদের। সেই সাথে কোচিং বাণিজ্য বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। তবে ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এনে দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ালে গুটি কয়েক প্রতিষ্ঠানে ভর্তির যুদ্ধ কমবে বলেও মনে করেন তারা। শারমিনীরা রিপোর্ট। শিক্ষার্থীদের নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট যেন শেষ হয় না। সরকার বদল হয়, বদলে যায় শিক্ষা ব্যবস্থাও। ব্যতিক্রম নয় এবারও। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কোচিং ও ভর্তি বাণিজ্য বন্ধে 2011 সালে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি পরীক্ষা চালু করে আওয়ামী লীগ সরকার। 2021 সালে নবম শ্রেণী পর্যন্ত লটারিতে করা হয় ভর্তি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর সংসদে এই পদ্ধতি বাতিলের প্রস্তাব দেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা। পরদিন সচিবালয়ে লটারি পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষাবিদেরা। তবে সব ছাপিয়ে কোচিং বাণিজ্যের দৌরত্ব বাড়ার শঙ্কা তাদের। লটারির বদলে তারা পরীক্ষা প্রবর্তনের চিন্তা করেছেন। এটা এত দ্রুত নেয়ার কি প্রয়োজন ছিল বোধগম্য মনে হয়, কারণ পরীক্ষার তো এখনো ভর্তি পরীক্ষা অনেক দেরি আছে, ভর্তির সিজন। দ্বিতীয়, এই লটারি ছাড়া এই পরীক্ষার মাধ্যমে যখনই আমরা শিক্ষার্থী ভর্তি করার প্রয়াস নেব, তখনই কিন্তু কোচিং বাণিজ্য লাগামহীন হয়ে যাবে। যদিও কোচিং এর লাগাম টানা ও ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের জোর দিচ্ছেন কেউ কেউ। যে পরীক্ষাটা ওই ধরনের চাপে তাকে ফেলালাম না, আমরা অন্যভাবে তার সাথে অ্যাপটিটিউড টেস্টগুলো আমরা চিন্তা করতে পারি যে তার ওই স্কুলটাতে আসার জন্য তার যুগটা কি আছে। বাবা মা ওই মিরপুর থেকে এসে তাকে জোর করে ওই নয়ডামের বাচ্চাকে মানে ওই এলাকায় বাচ্চাকে পড়াবে, সেই জায়গা থেকে কিভাবে আমরা বের করে আনতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে যে কারিকুলামটা রয়েছে প্রি প্রাইমারির জন্য, ওয়ানের জন্য, যেটা ওয়ানের আগে যে বাচ্চাটা প্রি প্রাইমারি পড়ছে প্রাক প্রাথমিকে, সেখানে যে ধরেন সিলেবাসটা রয়েছে ওর মধ্যে থেকে যদি প্রশ্ন চলে আসে তখন দেখা যায় যে কোচিং করে লাভ হচ্ছে না। সিস্টেমে আসতে সময় লাগবে, তবে এখনও ধরেন বিশেষজ্ঞ প্যানেল নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে এবং যারা ফিল্ড লেভেলে কাজ করছে টিচারদের সাথে কথা বলে যদি কিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়, তাহলে অনেক তথ্য বের হয়ে আসবে। যে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানো সহ অংশীজনদের সাথে আলোচনা করে সঠিক পন্থা নির্ধারণ করতে হবে। ক্লাসে পড়াটা ক্লাসে শেষ হলে। শারমিনীরা, 71, ঢাকা।